ইয়াহদি ইলার রুশদ। কোরআন তেলাওয়াত শুধু মধুর নয়, ইয়াহদি ইলার রুশদ, হেদায়েতের পথ দেখায় কোরআন। ফাআমান্না বিহি, জিন জাতিরা তাদের বাকি লোকদের কাছে বলতেছে, ও আমার জাতিরা শুনে রাখো, ফাআমান্না বিহি, আমরা কোরআনের উপর ঈমান এনেছি। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমরা আর কোনদিন রবের সাথে শিরিক করব না। চিল্লায়ে বলেন, আমাদের রব কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের নবী শুধুমাত্র মানব জাতির জন্য রহমত নয়, আমাদের নবী শুধুমাত্র তার উম্মতের জন্য রহমত নয়, আমাদের নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর যত সৃষ্টি দুনিয়াতে আসবে সকল সৃষ্টি কুলের জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু আমাদেরকে যে পথ দেখিয়েছেন তা না, জিন জাতিকেও পথ দেখিয়েছেন, জিন জাতিকেও তিনি পথ দেখিয়েছেন। আমাদেরকে খালি পথ দেখিয়ে গেছেন তা না। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সবচেয়ে বড় দলিল ছিল কোরআন। নবীদের আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে তাদের নবুয়তের, তাদের রিসালাতের কিছু দলিল দিয়েছিলেন, ওগুলোকে বলা হয় মুআজিজা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে মুআজিজা দিয়েছেন, ওই মুআজিজাগুলোর মধ্যে সবচেয়ে দামি এক নম্বর মুআজিজা হলো আল কোরআন। এই কোরআনের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে বহু মানুষের দিলের ভিতরে ঈমান দিয়েছেন এই কোরআনের মাধ্যমে। আপনি দেখবেন বিভিন্ন মসজিদে দেখবেন ইমাম সাহেবদের তেলাওয়াত, কিছু মসজিদে গিয়ে দেখবেন ইমাম সাহেবদের তেলাওয়াত, তাদের পিছনে দাঁড়ালে দুনিয়াদারিতে আপনি কি করছেন কিছুই মনে থাকে না, শুধু তাদের তেলাওয়াত শুনতে মন চায়, শুধু তাদের তেলাওয়াত শুনতে মন চায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন দিয়ে দুনিয়ার বুকে বহু মানুষের দিলের ভিতরে ঈমান ঢেলে দিয়েছে। দরফেশানি নে তেরে কতরে কো দরিয়া কর দিয়া, दरफशानी ने तेरे कतरे को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, जो ना थे खुद राह पर औरों के हाथी बन गए, अल्लाह अल्लाह क्या नजर थी मुर्दों को मसीहा कर दिया। আমি আপনাদেরকে শুরুতেই বলেছি কোরআন তেলাওয়াত জিন্দা মানুষের আমল, মুর্দার জন্য না। আমাদেরকে কোরআন তেলাওয়াতের আমল করতে হবে। নবী দুনিয়াতে যেই কাজগুলোর দায়িত্ব নিয়ে এসেছেন ওই কাজগুলোর মধ্যে সর্বপ্রথম কাজ হলো কোরআন তেলাওয়াত। আপনি সূরা জুমআ বলেন, দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته, আমি নবী প্রেরণ করেছি তোমাদের থেকে একজন উম্মি প্রেরণ করেছি নবী, যে নবীর প্রথম কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, তোমাদের কাছে আমার আয়াতগুলো তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবে, তোমাদেরকে তেলাওয়াত শেখাবে। এটা নবীর কাজ। এখনকার আমরা কোরআন ছেড়ে দিয়েছি, আর কিছু বেঈমান আছে এরা কোরআনের পিছনে লাগছে যে কোরআনকে কিভাবে নষ্ট করা যায়। কিছুদিন আগে আমাদের বাংলাদেশের এক ইউনিভার্সিটিতে
এক নাফরমান, এক নাস্তিক, আল্লাহ মাফ করুক, কোরআনকে লাঠি দিয়েছে। ওইটা যাও আমরা কয়েকজনে শুনছি। সবচেয়ে বেশি যেটা আমাদের কাছে প্রচার হয়েছে আবার, ওইটা হইল এক বাউল ফাউল, সে কোরআনের আয়াত নিয়ে ব্যঙ্গ করেছে। এখন এই বেঈমানরা, নাস্তিকদের কাজই এটা, যে কোরআনের বিরুদ্ধে কিভাবে লাগা যায়, কিভাবে কোরআনের বিরুদ্ধে কাজ করা যায়, এই কাজই এটা। আর বেঈমানদের কাজ এটা আজকে না, বহু আগে থেকেই চলতেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই চলতেছে কোরআনের বিরুদ্ধে লাগা তাদের। এরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো, তুমি এগুলো বলতেছো, এগুলো তো তুমি বানায় বলছো। তা আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথার বিপরীতে কোরআনে আয়াত নাযিল করেছেন। আম ইয়াকুলুনা ইফতারা, তারা কি বলে কোরআনটা কি বানানো। নবী আপনি বলেন, কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত। নবী আপনি তাদেরকে বলে দেন, এই কোরআন যদি বানানোই যেত, তোমরা একটা কাজ করো, কোরআনের মতো, কোরআনের সূরার মতো 10টা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। আমি নবী প্রেরণ করেছি উম্মি। উম্মি মানে হলো দুনিয়ার কোনো ইলম তার জানা নাই। দুনিয়ার থেকে, কারোর থেকে, দুনিয়ার কোন লোকের থেকে আমাদের নবী কোনো ইলম শিখে নাই, কোনো জ্ঞান শিখে নাই। আল্লাহ পাক বলতেছেন, এই নবী যদি বানিয়েই থাকে, নবী তো উম্মি, দুনিয়ার কোন শিক্ষা তার ভিতরে কোনো মানুষ দেয় নাই, আমি আল্লাহ নিজে দিয়েছি। নবী যদি এরকম কিছু বানিয়ে থাকে, সে তো উম্মি। তোরা তো শিক্ষিত, তোরা কোরআনের মতো 10টা সূরা বানিয়ে দেখা।